সকালবেলা আবহাওয়াটা দিয়ে আজকে শুরু করলাম দিনটা। সকালে আবহাওয়াটা ভালো, কিন্তু প্রচুর মেঘলা মেঘলা। জানি না কখন আবার বৃষ্টি হয়। কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, এখনও দেখি মেঘলা মেঘলা। সারা রাত দিন কি হয় কে জানে, বলতে পারি না। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মাত্র ঘুম থেকে উঠে বাইরে গেলাম, কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল। যেরকম বৃষ্টি হয়েছিল সেরকম আবার প্রচুর পরিমাণে বজ্রপাত হয়েছিল। মানে এরকম বজ্রপাত আগে হয়েছিল, কিন্তু এরকম বজ্রপাত আগে কখনো হয় নাই। কালকে এত পরিমাণ বজ্রপাত হতেছিল, ভয়ে আমরা সবাই এক জায়গা হয়ে গেছিলাম। এত পরিমাণে জোরে জোরে বজ্রপাত হতেছিল। তা ভাবছিলাম যে হয়তো সকালবেলাও মনে হয় বৃষ্টি হবে, তা দেখি এখনও মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছিল, তাই একটু লেট করে উঠলাম। উঠি প্রতিদিনই তো ফজরের নামাজ পড়ে শুয়ে থাকি, একটু লেট করে উঠি। তাই এখন বাজে সকাল 8টা, অনেক বেলা হয়ে গেছে। তা আমি বিছনা টিছনা ঠিক করে এখন পুকুর পাড়ে আসলাম থালা বাসনগুলো ধুতে। তা পুকুরে দেখেন, একদিনে বৃষ্টিতে, সারা রাত বৃষ্টিতে পুকুরটা অনেকটা ভরে গেছে। আর ওই যে নেটটা অনেকটা, পানিটা টেনে গেছিলো, যার কারণে নেটটা অনেকটা জেগে গেছিলো। ওই পাশের হাঁসগুলো এদিকে আসতে পারতো না। এখন পুকুরটা ভরে গেছে, এখন ওই পাশের হাঁসগুলো না এখানে চলে আসে। পানিটাও ঘোলাঘোলা হয়ে গেছে, সিঁড়িটাও অনেকটা ডুবে গেছে রাত্রের বৃষ্টিতে। আর এদিকে আমি এখন আসলাম থালা বাসনগুলো ধুতে। কালকের বৃষ্টিতে পুকুরটা ভরে যাওয়াতে পানি উঠাতেও কষ্ট হচ্ছে না, আর থালা বাসনগুলো ধুতেও অসুবিধা হচ্ছে না। অনেকটাই উপকার হয়েছে। আর একদিক দিয়ে অসুবিধা হচ্ছে যে উঠান বাড়ি অনেকটা কাদা কাদা হয়ে গেছে বৃষ্টিতে। একদিক দিয়ে অসুবিধা হয়ে গেছে, আর একদিক দিয়ে সুবিধা হয়ে গেছে। যাই হোক, আর আপনাদের তো একটা কথা বলা হয়নি, কালকে আমি ভিডিওটা ডাউনলোড দিতে পারিনি, কারণ অনেক সমস্যার ভিতরে পড়ে গেছিলাম। কালকে আমার ভাই অনেকটা অসুস্থ হয়ে পড়ছিল, যেখানে কাজ করতে গেছিল সেখানে যে অসুস্থ হয়ে পড়ছে, তার ডায়াবেটিক্সটা লোতে চলে গেছিলো। তাই তাকে নিয়ে অনেক কান্নাকাটি পড়ছিল, অনেক ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই তাকে দেখে। তা আমাদের কান্নাকাটি শুনে সবাই চলে আসছিল আমাদের ঘরে। তারপরে আপু চিনি পানি খাওয়াই দিছে। চিনি পানিটা খাওয়ার পরে তারপরে ডায়াবেটিসটা একটু ঠিক হয়ে গেছে আগের থেকে, এখন মোটামুটি সুস্থ। যাই হোক, এর জন্য ভিডিওটা আমি ডাউনলোড দিতে পারিনি। আর আমার অনেক ভিডিওতে অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে আমার ভিডিওটা অনেক ভালো হয়েছে। তা ধন্যবাদ আপুদের, যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন আর কমেন্ট করেছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আরও বেশি বেশি আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো। আর অনেক বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যাই হোক, এদিকে আমার থালা বাসনগুলো ধোয়া শেষ, এখন থালা বাসনগুলো নিয়ে ঘরে যাব। আজকে টুকিটাকি সকালের কাজগুলো সব সেরে ফেললাম। আর আপু বাসি ঘরটা সে ঝাড়ু দিয়ে এখন থালা বাসনগুলো র্যাকের পরে গুছিয়ে রাখলো। আর সকালে আজকে নাস্তা তৈরি করতে হবে না, আজকে ভাত ছিল সেইগুলো নিয়ে আমরা খেয়ে নেব। আর এদিকে দুপুরে আপু ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখলো। আর এদিকে চাল কুমড়া, ঝিঙ্গা আর দুলদুল আপু কুটতেছে। আর বরবটিগুলো আগে কুটে রাখছে, এগুলো নিয়ে ভর্তা করবে। আর এদিকে আমার ছোটো ভাগনা প্রাইভেট পড়ে চলে আসছে। আর আমি ভাত অনেকক্ষণ আগে বসিয়েছি, এখন মাত্র উথল দিল। আর এখন দেখেন বাইরে এখনও অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু সকাল থেকেই অন্ধকার মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। সারা রাত তো বৃষ্টি হয়েছে, এই জন্যই হয়তো আবহাওয়াটা এরকম। কিন্তু আকাশটা পরিষ্কার দেখে মনে হচ্ছে যেন রোদ উঠবে, কিন্তু বাইরের দিকে তাকালে মনে হচ্ছে অন্ধকার, আর আকাশের দিকে তাকালে আকাশটা পুরো পরিষ্কার। এই যে নিচের দিকে দেখুন অন্ধকার। আর এদিকে সারা জায়গায় পানি নেই, কিন্তু এটুক জায়গায় পানি জমে আছে, ওইটুক জায়গায় নিচু যে, এই জন্য পানিটা জমেছিল। আর এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার হাঁসগুলো সব আমার পার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, খিদা লাগছে এই জন্য। তো এখনও ভাত হয় না, ভাত হয়ে গেলে ওদেরকে খেতে দেব। দিনের বেলা কি ঝিঙ্গা আর দুন্দুল একসাথে? আলু আলু আগে দিতে আসো প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা বুট দিয়ে আসলাম। আর এদিকে আপু তরকারি বসিয়ে দিল। আর এদিকে আমি মাছগুলো ধুয়ে নিয়ে এসে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেলে তারপর মাছটা ভাজবে। এই যে তরকারিটাও হয়ে গেছে, এখন মাছটা আপু তেলে পরে ভাজছে। আর চাল কুমড়াগুলো ভাজবে, একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিল।
মাছ ভাজাও শেষ। এই যে কত সুন্দর লাল লাল করে ভাজছে। আর চাল কুমড়াগুলোও একটু তেলে পরে ভেজে নেবে। এদিকে চাল কুমড়াগুলোও লাল লাল করে ভেজে নিল। এরপরে মশলাগুলো কষাবে। মশলাগুলো কষাতে দিল। মশলা কষানোর পরে তারপরে চাল কুমড়াগুলো দিবে। চাল কুমড়াটা একটু কষানোর পরে তারপরে ঝোলের পানি দিয়ে দেবে। এই যে ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিল। প্রায় হয়ে আসছে। আর অনেক সুন্দর হয়েছে কালারগুলো। এখনই মন চাই খেতে ইচ্ছে করছে। আর এদিকে সেই বরবটিগুলো একটু তেলে পরে ভেজে নিল। আর আমি এখন ভর্তা করে নিয়ে আসলাম। আর আমি দুপুরে গোসল টোসল করে নামাজ পড়ে এখন খেতে আসলাম। প্রথমেই ভর্তা দিয়ে খেতে আসলাম। আর ভর্তা তো অনেক দিন পর, সবসময় তো ভর্তা খাওয়া পড়ে না, তা অনেক দিন পর ভর্তা খেলাম। অনেক মজা হয়েছে, কি বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না। আর অনেক ঝাল ঝাল করে আপু ভর্তাটা বানিয়েছে, অনেক মজার হয়েছে ভর্তাটা। তো এদিকে আমার বড় ভাগনার জন্য ভাত বেড়ে রাখছে। বড় ভাগনা মাত্র স্কুল থেকে আসলো, এসে গোসল করতে গেছে। আর ভাইয়া আপুর তাদেরও খাওয়া হয়ে গেছে, কারণ আমার গোসল করে নামাজ পড়ে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, যার কারণে আমি একা একা বসে বসে খাচ্ছি। আর সবার খাওয়া হয়ে গেছে। আর বড় ভাগনা গোসল করে এসে ও খাওয়া দাওয়া করবে। আয় 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 আয়, যা সব খুবে যা, যা খুবে যা, সন্ধ্যা হয়ে গেছে, যা খুবে যা। আর এখন তো শীতকালের বেলা, দিন ছোট হয়ে গেছে। আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে, এই জন্য হাঁসগুলো এখন খোপে দিলাম। তো বন্ধুরা, আমার সারাদিনের কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেমন আছেন তাও কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, ছোলা দিয়ে দরজা বানিয়ে দিলাম, কারণ দরজা নেই, এই জন্য ছোলা দিয়ে দরজা বানিয়েছে ব্যাগের ভিতরে ভরে। কারণ ছোলাগুলো ওরা ঠোরাই ঠোরাই খেয়ে ফেলে, এগুলো তো হজম হয় না, এর জন্য। তাই এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।